দুই কারণে গীবত করা হয়। এক হলো ইসলাহ, আর একটা হলো ইফসাদ। গীবত করা হয় হয়তো ইসলাহের কারণে অথবা ইফসাদের কারণে। গীবত করা হয় সংশোধনের কারণে অথবা ফিতনা ঝামেলা করার কারণে। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারতেছি যে কেমন যেন ভাইয়ের আলোচনা পিছনে পড়ার একটু সুযোগ আছে। ইসলাহ যেহেতু বলছি সংশোধন, আর একটা হলো ইফসাদ ঝামেলা করা, ফিতনা করা। তাহলে বোঝা গেল যে দুইটা পার্ট। এই জন্য বলতে হয় গীবত তিন প্রকার জায়েজ, এক প্রকারের নাজায়েজ। গীবত কয় প্রকার জায়েজ ভাই? আর এক প্রকারের নাজায়েজ। আসেন গীবত কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলেন? ইন্না বাদায-যন্নি ইসমুন। তুমি যে মানুষের ধারণা খারাপ করে তার পিছে তুমি তার পরনিন্দা করতেছ, এই গীবত বা পরনিন্দার কিছু অংশ কিন্তু বড় একটা গুনাহ, কিছু। তাহলে বোঝা গেল বাকি কিছু একটা জায়েজ পন্থা আছে। ইন্না বাদায-যন্নি ইসম, তোমার ধারণা একজন আরেকজনের প্রতি কুধারণা, এই যে কুধারণাটা যে তুমি করতেছো, ভাইয়ের পরনিন্দা করতেছো, তার পিছে বদনাম করতেছো, তার কিছু অংশ হলো তোমার কবিরা গুনাহ হইতেছে। আল্লাহর রাসূলও কি বলেন? মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফে, এবং এই হাদিসটি বুখারী শরীফে আসছে। বুখারী শরীফে 5638 নম্বর হাদিস। ইয়াকুম ওয়াজ-যন্ন ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস। মিথ্যা থেকে, মিথ্যা গুমান থেকে, মানুষের উপরে খারাপ ধারণা থেকে বাঁচো। ইয়াকুম ওয়াজ-যন্ন, মানুষের উপরে ধারণা করা, খারাপ ধারণা করা থেকে তুমি বাঁচো। কারণ কি? ফাইন্নাজ-যন্না, তোমার একজন আরেকজনের উপরে ধারণা করাটা আকযাবুল হাদিস, মিথ্যা, বড় মিথ্যা, বড় একটা মিথ্যা ধারণা। রাসূল অন্যত্র কি বলেন? জান্নু বিল মুমিনিনা খাইর। তুমি যেহেতু ইমানদার, আর এক মুসলমান ইমানদারের উপরে তোমার ধারণা হওয়াটা ভালো ধারণা করো, খারাপ করো না। কারণ তুমি খারাপ ধারণা করবা, এটা একটা গুনার সাইড আছে, কবিরা গুনাহ। এই জন্য এক হাদিসে বলা হয় তুমি গুমান বা ধারণা করা থেকে বেঁচে থাকো। আর একটা হাদিসে বলা হয়েছে কি? জান্নু বিল মুমিনিনা খাইর, মানুষের উপরে, ইমানদারের উপরে তুমি ভালো ধারণা করো। আল্লাহ, তাহলে বুঝলাম গীবত তিন অবস্থায় জায়েজ। কোনটা? যে গীবত করতেছে, গীবত করতে তিনটা পক্ষ লাগে। গীবত করতে কয়টা পক্ষ লাগে? তিনটা পক্ষ লাগে। যে গীবত করে, যার বিরুদ্ধে করে, যার কাছে করে, তাহলে তিনটা পক্ষ লাগে না? তিনটা পক্ষ লাগে। তাহলে তিনটা অবস্থায় গীবত করা জায়েজ। যে গীবত করতেছে নিজে, ওর গীবত থেকে বাঁচার জন্য, যার বিরুদ্ধে গীবত করতেছে তাকে সংশোধনের জন্য, যার কাছে গীবত করতেছে তাকে তার গীবত থেকে তাকে সতর্ক করার জন্য। সাথে এতটুকু আরো কিছু বলতে হয়, সেটা হলো এমন ব্যক্তির কাছে বলতে হবে যেই ব্যক্তি গীবতকারী, পরনিন্দাকারী সংশোধন, সমাধান করার যোগ্যতা রাখে, তাকে বলতে হবে। আপনি চার টেবিলে বসে, চার দোকানে বসে আড্ডা দিলেন আর বলে ফেললেন, আরে বেটা ওটা ওটা, ওই ব্যক্তি এমন, ওই ব্যক্তিটা এমন, ওই লোকটা এমন, এই করে, এই করে। আপনার উদ্দেশ্য তো ভালো না। চার টেবিলে বলা আর এক জায়গায় লোক হইলেই বলা, মানুষের পরনিন্দা করা, এটা সংশোধনের নিয়ত নয়, এটা একটা ঝামেলা করার নিয়ত। এই জন্য বলেছি ইসলাম মানুষ করে দুই কারণে, গীবত মানুষ করে দুই কারণে। এক হলো সংশোধনের জন্য, আর একটা হলো ফিতনা করার জন্য, ঝামেলা করার জন্য।
তাহলে ইসলাহ বা সংশোধনের ধারা তিনটা, যে তিনটা অবস্থায় গীবাত যায়। যে গীবাত করতেছে ওর গীবাত থেকে নিজেকে বাঁচার জন্য, এবং যার বিরুদ্ধে বলতেছে তাকে সংশোধনের জন্য, যার কাছে বলতেছে তাকেও তার গীবাত থেকে বাঁচানোর জন্য, সতর্ক করার জন্য, এবং যে যার কাছে বলবে তার এই যোগ্যতাটা থাকতে হবে যে সে তাকে সংশোধন করতে পারে। যেমন একটা ছাত্র এক ছাত্রকে গালি দিছে, এখন এই ছাত্র তো আরেক ছাত্রকে বলবে না, এই ছাত্র তো বাইরে যে কোনো বাজারের মানুষকে বলবে না, ওই ছাত্রের বলার জায়গা শিক্ষকের কাছে। শিক্ষক বলবে, হুজুর আমাকে গালি দিছে, আমাকে মারপিট করেছে, আমার বাবার বিরুদ্ধে এই কথা বলেছে। এটা কি জন্য নালিশ করলো? সংশোধনের জন্য। আজ আমাদের সমাজে এমন চলে, একজন আরেকজনের বিরুদ্ধে বলে সংশোধনের নিয়তে নয়, ইফসাদ ঝামেলা ফিতনা করার জন্য বলে। এই কথাটা ঠিক না। এই জন্য যদি যে বলে ইসলাহ সংশোধনের জন্য বলে না, যার বিরুদ্ধে বলে তাকে সংশোধনের নিয়তে বলে না, যার কাছে বলে তাকে তাকে গীবাত থেকে সতর্ক করার জন্য বলে না, এবং তার মধ্যে গীবাতকারীকে সংশোধন করার যোগ্যতাও রাখে না, এমনিই বলে অভ্যস্তই গীবাত করা, এই গীবাতটা হারাম, এই গীবাতটা কবিরা গুনাহ। বুঝে আসছে কিছুটা মোটামুটি? তাহলে গীবাতের পরিচয় জানতে পারলাম। গীবাত করা হয় দুই কারণে, তাও বুঝতে পারলাম। তিন অবস্থায় গীবাত জায়েজ, এক অবস্থায় গীবাত না জায়েজ, হারাম। এটাও মোটামুটি একটা ধারণা হলো। ঠিক আছে না ইনশাআল্লাহ?